আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যায়, ও যুবক ভাই, তোমরা গাড়ি রিজার্ভ করে করে ওই কুয়াকাটা যাও, ওই কক্সবাজার যাও, সিলেট জাফলং যাও, ভোলাগুন যাও। একটু অনুরোধ করে বলে যাই, পাওগুলো যদি আগাইয়া দাও, পায়ে ধরে অনুরোধ করব, কমাস কম প্রত্যেক শুক্রবার যাদের মা নাই বাবা নাই, কমাস কম প্রত্যেক শুক্রবার মা আর বাবার কবরের সামনে যাইয়া দাঁড়াবি। মা বাবার কবর জিয়ারতের জন্য মা বাবার কবরের সামনে যাই একটু দাঁড়াইবা। কারণ কি জানো? মদিনার নবী সুসংবাদ শোনায় গেছে, মান যারা কবরা আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যেই সন্তান প্রত্যেক জুমার দিন শুক্রবার মা বাবা দুজন অথবা মা অথবা বাবা যেই কোনো একজনের কবর জিয়ারতের জন্য যায়, আল্লাহ তার জন্য 2টা পরোয়ানা লিখে দেন। 1 নাম্বার পরোয়ানা, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। 2 নাম্বার পরোয়ানা, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মা বাবার বাধ্যগত সন্তানের মধ্যে গণ্য করিয়া দেন। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন, মা বাবার বাধ্যগত সন্তানেরা কই? আল্লাহ এদেরকে ডাক দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে নিয়ে এদেরকে জায়গা দিয়ে দিবেন। মা বাবার বাধ্যগত সন্তানের এত দাম। আরে বাইজিদ বুস্তামি তো মার দোয়া ছাড়া হয় নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে আইয়া গর্ব করে বলতেছে, মা, তোমার মাইনুদ্দিনের জবানে আল্লাহ পাক এত তাসির দিছে, তোমার মাইনুদ্দিনের দাওয়াতে এই ভারতবর্ষের 70,000 হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ, গুণ হইব। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মা কয়, এটা তোমার কেরামতি না, কয় এটা আমার কেরামত। মায় কি কয়? এটা আমার কেরামতি। কয় কেমনে? করে মাইনুদ্দিন, তুই গর্বে থাকা অবস্থায় আমি কোনোদিন বেপরদায় চলি নাই। গর্বে থাকা অবস্থায় সবসময় কোরআন শরীফ পড়তাম, কোনোদিন ওযু ছাড়া থাকি নাই। তুই জন্মের পরে কোনোদিন ওযু ছাড়া তোরে আমি এক ডুব দুধও পান করাই নাই। আমি মায়ের দোয়া, পৃথিবীতে যত অলি হইছে মা আর বাবার দোয়াই হইছে। কথা ঠিক কিনা কন? না মারে বাবারে মাইরা? হ্যাঁ, আরে কত ঘটনা আছে। আমাকে দেবিদ্বারে একটা পাগল খালি ঘুরে, এটা পাগল, সুস্থ ছেলে ছিল, শিক্ষিত সুস্থ ছেলে। এই ছেলেটা এখন পাগল। একমাত্র তার বাবার উপরে আঘাত করার পরেই সে পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার অনেক বাপ আছে, ওই যে নিজের বাপেরে করছিল, মারছিল, এর লেগে ফুতে কাম বানাইতেছে। এক বাজারের মধ্যে এক পোলা তার বাবার ইচ্ছা মতো কন্যাইতেছে, তো ফাপ লিগায় পোলারে দইরা উত্তমাত্তম দেওয়া শুরু করছে। এই লোক কয়, মিয়া রাখো, তোমরা কে কইছে ছুটাইতে? এরে মারো কেন? কয় আছে তোমারে মারলো। কয় মারো। আমি একদিন এই জায়গায় আমার বাবার উপরে আঘাত করছিলাম, আমার বাবারে একটা মারছিলাম, তে তো আমারে এই পর্যন্ত 4টা দিছে, একটার পরিবর্তে তো 9টা আরো বেশি হওয়া লাগে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা বুঝেন নাই? ওই নদীর ঘাটে গেছে শাশুড়ি আর বউ গোসল করতে। শাশুড়ি কই, বৌমা আমার পিঠটা একটু মোড়ায়া দাও। এখন দেরি হইতেছে। বৌমা কয়, কি ব্যাপার, তুমি পিঠ মোড়াও না কেন? কয়, মা কেমনে মোড়ামো, হাত দিতে যায় আমার খালি পাওটা উঠে। তো শেষ পর্যন্ত শাশুড়ি কয়, পাওটা উঠাইয়াই আমার পিঠের মধ্যে মোড়া দাও। কয় কেন মা? কয় আমার শাশুড়িও আমারে বলেছিল পিঠ মোড়াইতে, আমি সেদিন পাও দিয়া তার পিঠটা মাইজা দিছিলাম, এই জন্য তোমার পা উঠতেছে, এটা আমার কর্মের ফল, এটা তোমার দোষ না। কথা কোন ঠিক কিনা? তো
তুমি তোমার বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। প্রত্যেক শুক্রবার জুমার দিন মা আর বাবার কবর জিয়ারত করবা। কেমনে করবা পদ্ধতি শিখায় যায়। মানুষ যখন মাটি দেয় মাথাটা থাকে উত্তর দিকে, পাও থাকে দক্ষিণ দিকে। কি কথা ঠিক নি? মাথা কোন দিকে, পাও? জিয়ারত করতে যখন যাবারে বাবা, পায়ের কাছে দাঁড়াইবা, মুখটা বাবার চেহারার দিকে করে দাঁড়াইবা। হাদিসের মধ্যে আসছে, মা আর বাবার পায়ে কবরের কাছে যাইয়া মা বাবার পায়ের কাছে দাঁড়াইলি তাদের মাথা তো পশ্চিম দিকে, আল্লাহ তাআলা মাটির আবরণ দূর করিয়া দেয়, আলমে বরজক থেকে সরাসরি সন্তানের মুখ দেখতে পায়। এই জন্য যুবক ভাই অনুরোধ করে বলে যাই, কমাস কম প্রত্যেক শুক্রবারে একবার হইল মা বাবার কবর জিয়ারতে যাবা। আর না হয় দাদা দাদি, নানা নানি, গ্রামের মুরব্বীদের কবর জিয়ারত করবা। আল্লাহ তাআলা তোমার ইন্তেকালের পরেও তোমার কবর জিয়ারতকারীর সংখ্যা আরো বাড়ায় দিবে। নবী আমার বলেন, জান্নাতে যাবে না কারা? কয় মান্নাত। এক নম্বরে খোটা দানকারী জান্নাতে যাবে না। দুই নম্বর আকুন, পিতা মাতার নাফরমান সন্তান জান্নাতে যাবে না। তিন নম্বর মুদমিনু খামারিন, মদ পানকারী জান্নাতে যাবে না। মদ যারা পান করে এরা জান্নাতে যাবে না। ওরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলে যাই, অনুরোধ করে বলে যাই, এখনো সময় আছে। আল্লাহ তাআলা যেই কাজগুলো তোমার আমার উপরে হারাম করে দিল, ওই হারাম কাজের কাছেও যাইও না। এক নাম্বার আল্লাহ বলে শিরিকের গুনাহ কইরো না। দুই নাম্বার মা বাবার সঙ্গে নাফরমানি কইরো না। তিন নাম্বার রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান দুনিয়াতে আসা বাধা দিও না। চার নাম্বার কোন গুনার কাজের দিকে, অশ্লীল কাজের দিকে ইচ্ছা করে যাইও না। ছয় নাম্বার কাউকে খোটা দিও না। সাত নাম্বার বাবা মদ পান করিও না। এই 7টা হারাম কাজ থেকে যদি বাইচা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি গুনাহ নিয়ে আমার মাওলার কবরে যাও, ওই কবরের মাটি 70 হাত দূর থেকে আইসা তোর কবরে এমন চাপ দিবে, তোর শরীরের হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে তোরে কেউ সাহায্য করতেও যাবে না। ওই কবর বড় অন্ধকার কবর, ওই কবর বড় ভয়ঙ্কর কবর। আল্লাহর কাছে দোয়া করো আর বলো, ও দয়ার মালিক, ওই কবরে যেদিন আমারে শোয়াই দিয়া সবাই চলে আসবে, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায় আমারে আযাব দিও না। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক। দোয়া করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, বড় আশা করে তোমার দরবারে 2টা হাত উঠাইলাম। আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। আমার বৃদ্ধ বাবাদেরকে নিয়ে, যাদের চুল সাদা হয়ে গেছে, চামড়া বটে গেছে, এদেরকে নিয়ে বড় আশা করে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। গুনাহ করে জীবন কাটাইলাম, গুনাহ নিয়ে জমিনে চলতেছি।
চলতে চলতে না জানি কখন আজরাইল আইসা যায়। ও দয়ার মালিক, কত দয়া করছো, কত মায়া করছো। গুনাহ করার পরে একদিন খানা বন্ধ করো নাই, এত গুনাহ করার পরেও একদিন বাতাস আমাদের বন্ধ করে দাও নাই। ও দয়ার মালিক, আমরা যে এই খানাগুলো খাই, এই খানাগুলো যদি হজম না হইতো পেট ফাইপা আমরা মারা যাইতাম। এত গুনাহ করার পরেও পানি গুলারে কত সুন্দর তুমি নিষ্কাশন কইরা পেশাবের রাস্তা দিয়া বের করে দাও। যদি একদিন পেশাব বন্ধ করিয়া দাও, মানুষ পাগল হইয়া যায়। হসপিটালে নিয়া পাইপ লাগাইয়া এরপরও পেশাব করানো যায় না। কত মানুষের কাইটা অপারেশন কইরা পেশাব করানো লাগে। কত দয়ার মালিক, এত গুনাহ করার পর একদিন পেশাব বন্ধ করে দাও। আমাদের খানাগুলো হজম কইরা ময়লাগুলো পায়খানার রাস্তা দিয়ে পায়খানা হিসাবে বের করে দাও। কত দয়া তোমার। যদি একবার পায়খানা বন্ধ হইয়া যায়, পেট ফাইফা ফুইলা কত মানুষ পেট ফাইটা মারাও যায়। 50-60 বছর পর্যন্ত তুমি আল্লাহ এইভাবে পায়খানার রাস্তা ক্লিয়ার রাখলা, পেশাবের রাস্তা ক্লিয়ার রাখলা, একদিনের জন্য বন্ধ করো নাই। ও দয়ার মালিক, তোমার দরবারে বড় আশা নিয়ে হাত উঠাইলাম। তুমি বড় দয়ালু, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। ও আল্লাহ, তোমার গফফার নামের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়াতে কত গুনাহগার গুনাহ নিয়ে চলে, আজকে মদখুরেরা মদের বোতল নিয়ে রাস্তায় চলে, সন্ত্রাসীরা পিস্তল নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে মানুষ মারে। ও আল্লাহ, ডাকাতেরা হাতি ছুরি নিয়ে কত মানুষকে ঘাই মাইরা রাস্তায় ফালাইয়া দেয়, কত মানুষ খুন করে, কত চোর মানুষের ঘরে বেড়া কাইটা ডুইকা কত মাল নিয়ে চুরি করে চলে যায়। এই ডাকাতের দল, এই চোরের দল, ওই সন্ত্রাসের দল, ওই মদখুরের দলেরা হাজার গুনাহ করার পরেও যদি একদিন অনুনয় বিনয় করে গুনার উপরে লজ্জিত হইয়া তুমি মাওলারে ডাক দিয়া বলে আর করব না, মাফ করে দাও, সঙ্গে সঙ্গে এদেরকেও তুমি মাফ করে দাও। এমন দয়ার মালিকের কাছে আমরা হাত উঠাইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত মর্দেগানে মুসলমান শুয়ে আছে, বিশেষ করে যেই বাড়ির লোকেরা মিলে আজকের মাহফিলের আয়োজন করলো, আল্লাহ এই বাড়ির লোকদের যত লোক কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। না জানি কার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আর কার কবরে না জানি জাহান্নামের সাপে কামড়াইতেছে। আহারে, কার কবরে জানি জাহান্নামের গুরজু দিয়া ফেরেশতারা পিটাইতেছে। ও দয়ার মালিক, ওই লোকগুলোর ছেলে অথবা নাতি না হইলে ভাই না হইলে কোনো আত্মীয় স্বজন আজকে হাত উঠাইয়া এদের জন্য দোয়া করতেছে। আল্লাহ, এদের সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও, এদের কবরগুলিকে আযাব মুক্ত করিয়া দাও। ও আল্লাহ, যারা বিদেশে আছে, বিদেশের জমিনে এদেরকে সহি সালামতে রাখো, কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও। এই বাড়িতে যারা অসুস্থ আছে সবাইকে শেফা করিয়া দাও। ও আল্লাহ, ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, ইসরায়েলের হায়না বাহিনীরা বোম মেরে মেরে এদেরকে হত্যা করতেছে, ছোট বাচ্চাগুলিকে মারতেছে। ও আল্লাহ, তুমি ফিলিস্তিনের মুসলমানদের উপরে সাহায্য নাজিল ফরমাও। ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করিয়া দাও, সারা বিশ্বের মুসলমানদের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম
আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলো পুরা করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশি সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের মাঝে মিল মোহাব্বত পয়দা করে দাও। একজন আরেকজনের ব্যাপারে ভুল বুঝাবুঝি তার থেকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, একজন আরেকজনের পিছনে লাগা থেকে হেফাজত ফরমাও। আলেমদেরকে মাঝে ইজতেমা আর ঐক্য দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আজ 13 ডিসেম্বর 2023 ইংরেজি রোজ বুধবার আলীরচর পশ্চিমপাড়া মীরবাড়ির উদ্যোগে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আলীরচর, সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব ডাক্তার আব্দুল বারিক আলীরচর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মোহাম্মদ হানিফ বিজুমিয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা মোহাম্মদ বোরহান, মেম্বার 9 নং ওয়ার্ড আলীরচর। আজকের মাহফিলে আমার পূর্বে যিনারা বয়ান পেশ করেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব, হযরত মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেব, হযরত মাওলানা আমির হুসাইন সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল এহতেরাম ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনামের 49 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আবু দাউদ শরীফের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর ভিত্তি করে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকার দু আলম
রহমতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল, নবী আপনি বলেন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বইলা দেন, আসো, তাআলাও, আসো তোমরা, আতলু মা, আমি তোমাদের কাছে তেলাওয়াত করে করে শুনিয়ে দেব, মা হাররামা আলাইকুম রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের উপরে কোন কোন জিনিস হারাম করে দিয়েছেন, এই বিষয়গুলো আমি নবী তোমাদেরকে তেলাওয়াত করে করে বর্ণনা করে শুনিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, যেই বিষয়গুলো আমাদের জন্য হারাম, এই বিষয়গুলো তো সরাসরি আল্লাহ আমাদেরকে বলতে পারতেন। আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে না বলে নবীর দ্বারাই কেন কোরআন শরীফে বলাইলেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে যেই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে যেগুলো আল্লাহ তাআলার কাছে বেশি জঘন্য মনে হয়েছে, এই বিষয়গুলো সরাসরি আল্লাহ পাক বান্দাদেরকে হুকুম না দিয়ে নবীর মাধ্যমে দেওয়াইছেন। এই কারণে নবীর উম্মতেরা যেন নবীর মুখ থেকে নিঃসৃত কথাগুলোর গুরুত্ব অনুধাবন করে, এগুলিকে সহজেই তারা গ্রহণ করতে পারে, এরা যেন এর গুরুত্ব অনুধাবন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলার এই কথাগুলো, বিধানগুলো নবীর মাধ্যমে বলাইছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাআলাউ, আসো তোমরা, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে যেই যেই জিনিসগুলো হারাম করেছেন, আমি সেইগুলি তোমাদেরকে একটা একটা করে বলে দিব। হারাম বিষয়গুলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?